জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। আগের দিন আমরা সপ্তম তত্ত্ব থেকে শুরু করে পঞ্চতত্ত্ব থেকে শুরু করে অষ্টম তত্ত্ব অবধি আমরা জেনেছি। আজ আমরা নবতত্ত্ব সম্বন্ধে জানব। তবে জানবার আগে আমি বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, তাদের যদি এই কথা ভালো লাগে, ভক্তি কথা বা জ্ঞানের কথা, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, বেল আইকনটিটাও টিপে দেবেন, যাতে নিত্য নতুন ধর্মকথা আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং পৌঁছে যায় যাতে তাড়াতাড়ি। তার সঙ্গে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের। তো নবতত্ত্ব সম্বন্ধে, তত্ত্ব মানে হচ্ছে জ্ঞান। এর আগেও আমরা বলেছিলাম যে তত্ত্ব মানে জ্ঞান। নবতত্ত্ব, 9টা বিষয়। এই জ্ঞানগুলো, এই যে তত্ত্ব, একে দেহতত্ত্ব বলা হয়, অর্থাৎ দেহের জ্ঞান। যে জ্ঞান অর্জনে সুখ শান্তি লাভ করা যায় জীবিতকালে এবং দেহ ত্যাগ করার পরেও শ্রীধামে তার জায়গা হয়ে যায়। নবতত্ত্ব অর্থাৎ নবদ্বার। 9টি দরজা আছে আমাদের শরীরে। কোথায় কোথায় আছে বন্ধুরা, সেগুলো বিষয় আমাকে জানতে হবে। 2 চক্ষুতে, কর্ণেতে 2, নাসিকাতে 2, মুখে 1, গুহ্যে 1, লিঙ্গেতে 1। এইটা হচ্ছে নবদ্বার। দ্বার মানে দরজা, বোঝা গেল। নববিধা ভক্তি, 9 ধরনের ভক্তি আছে। প্রত্যেকের মধ্যে কোন ধরনের ভক্তিটা আছে তা নিজেকে বিচার করতে হবে, জানতে হবে। কিরকম? একটা হচ্ছে অনেকে কীর্তন শুনতে ভালোবাসেন, আবার কেউ আছেন কীর্তন করতে ভালোবাসেন, কেউ আবার প্রভুকে সবসময় স্মরণ করছেন। তাহলে এই নববিধা ভক্তি কি কি সেটা বলি। শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্ধন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই হচ্ছে নববিধা ভক্তি। এরপর আছে দশম তত্ত্ব। 10 দশা কাকে বলছে? অনেকে বলে না 10 দশা চলছে। তা দেখুন, নিজেরাই ধরে ফেলতে পারবেন অতি সহজে। চিন্তা, জাগরণ, উদ্বেগ, তাণ্ডব, মলিনাদি, প্রলাপ, ব্যাধি, উন্মাদ, মোহ এবং মৃত্যু। এই হচ্ছে 10 দশা। 10টা ইন্দ্রিয় আছে। কি কি? চক্ষু, জিহ্বা, কর্ণ, চর্ম, নাসিকা, বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। 10টা দিক আছে। পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ঈশান নৈঋত, বায়ু, অগ্নি, ঊর্ধ্ব এবং অধ। এইগুলো হচ্ছে আমাদের 10টা দিক। দিকের অধিষ্ঠাত্রী দেবতা কোনগুলো? দিকের কালী, বায়ু হচ্ছে পবন, অর্ক হচ্ছে সূর্য, প্রচেতা হচ্ছে বরুণ, অশ্বিনী কুমারদ্বয় নাসত্ব ও দস্র, বন্যী আগুন, ইন্দ্র দেবরাজ, উপেন্দ্র বিষ্ণু, মিত্র যম, প্রজাপতি ব্রহ্মা। তাহলে আমরা আজকে নবতত্ত্ব ও দশম তত্ত্ব সম্বন্ধে কিছুটা জানলাম। এইগুলো সবই হচ্ছে, বারবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে অর্জুন, হে পার্থ, তোমাকে আমি গোপন কথা বলছি, তুমি মন দিয়ে শোনো। আবার কোথাও কোথাও তিনি বলছেন
আমি তোমাকে গুহ্য কথা বলছি, তুমি তা শ্রবণ করো। আবার কোথাও কোথাও তিনি পার্থকে বলছেন, হে পার্থ, আমি গুহ্য থেকে অতি গুহ্যতর কথা, গুহ্যতম কথা তোমাকে বলছি, তা তুমি মন দিয়ে শ্রবণ করো। এই গুহ্যতম কথাগুলো কি, গুহ্যতম মানে গোপন থেকে গোপনতর কথাগুলো কি, সেইগুলো জানতে হবে। এই গুহ্যতম অর্থাৎ গোপন থেকে গোপনতর কথা কি হতে পারে তা শ্রী ভগবান বলে দিয়েছেন। আর আজকে আমি তার সামান্যটুকু, যেটুকুনি তার প্রসাদ পেয়েছি আপনাদের আশীর্বাদে, সেটাই তুলে ধরেছি। ভালো লাগলে অতি অবশ্যই জানাবেন। জয় জগৎ বন্ধু সুন্দর, জয় গুরুদেব।